আর বলতে থাকে, কি বললি? এই পেয়ারা ঘর আজ থেকে তোদের? আয় ঘরে প্রবেশ কর। আজ তো তোর ঘাট থেকে মাথাটা আলাদা করে দিব। টুনির এমন ধমক শুনে যজ্ঞ আর কণিকা ভয় পেয়ে যায়। যজ্ঞ, এখানে আর থাকা যাবে না, আমাদের ঘর লাগবে না, চলো চলো তাড়াতাড়ি চলো। এরপর ভয় পেয়ে যজ্ঞ আর কণিকা ওখান থেকে পালিয়ে যায়। ছোট টুনি, তুই আমাদের আজকে অনেক বড় অপমান করেছিস। এর প্রতিশোধ তো আমি সুযোগ বুঝে পরিশোধ করবই করব। পরের দিন টুনি একটা সেলাই মেশিন কিনে আনে। টুনির কাছে বনের সব পাখি তাদের জামা কাপড় সেলাই করতে দেয়। টুনি অনেক সততার সাথে তার কাজ সম্পূর্ণ করে। টুনি ধীরে ধীরে ধনী হতে থাকে। টুনির এমন উন্নতি দেখে কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, আমিও তো সেলাইয়ের কাজ জানি, তুমি আমাকে আজকে একটা সেলাই মেশিন কিনে দিবে। আজকের পর থেকে কেউ আর টুনির কাছে জামা সেলাই করতে যাবে না, সবাই আমার কাছে আসবে। তুমি সেলাইয়ের কাজ জানো? আমাকে তো আগে বলনি। আমি এক্ষুনি সেলাই মেশিন কিনে আনছি। যজ্ঞ বাজার থেকে কণিকার জন্য সেলাই মেশিন কিনে আনে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাজকুমারী টিয়ে টুনিকে তার দরবারে ডাকে। টুনি টিয়ের কাছে যায়। কি ব্যাপার রাজকুমারী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ টুনি,